নমস্কার, আমি সোমা। আজকে আপনাদেরকে দেখাচ্ছি ইউজলেস কিছু জিনিস দিয়ে একটা ইউজফুল জিনিস তৈরি করা শেখাচ্ছি। মানে আমি বানিয়েছি, এবার আপনারা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই বানাবেন। এরকম আটার প্লাস্টিকে আমাদের আটা আছে, সেই আটার প্লাস্টিকগুলো ফেলে না দিয়ে আমি সেই রকম আমার একটা পুরনো শাড়ি ছিল, সেই শাড়ির কাপড় দিয়ে প্লাস্টিকটাকে মাঝখানে প্রথমে কেটে সেই প্লাস্টিক অনুযায়ী কাপড় কেটে নিয়েছি, একটু বেশি নিয়েছি যাতে আমাকে সাইড থেকে একটু মুড়ে নিলে সুবিধা হয়, কিন্তু কারণ প্লাস্টিক থেকে কাগজটা বেরিয়ে আসে, তাই এটা যদি আমি প্রথমে সেলাই করে এটাকে দুটো একসঙ্গে জয়েন করে নিই তাহলে ভালো হয়। মানে প্লাস্টিকের থেকে আপনি 2 ইঞ্চি করে একটু কাপড়টা বেশি নেবেন, মানে উপর দিক থেকে। যাই হোক, এরপর আমি জয়েন করে নিয়েছি। জয়েন করার পর দুটো ফিতে তৈরি লাগবে, আমার দুটো ফিতে বানালাম কাপড় কেটে, মানে 2 ইঞ্চি করে কাপড়গুলো কেটে আমি প্রয়োজন মতো আপনারা দুটো ফিতে বানিয়ে নেবেন, যেটা হ্যান্ডেল বলে যেটাকে। তো এরকম দেখুন আমি দুটো বানিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই বানাবেন, এটা খুব কাজের জিনিস। কি কাজে লাগছে সেটা আমি আপনাকে পরে দেখাচ্ছি যে কি আমি এটাতে কি রেখেছি। এবার এই হ্যান্ডেলগুলো আমি প্লাস্টিকের দু সাইডে দুটো এভাবে জয়েন করে নিয়েছি। দেখুন দু সাইডে দুটো জয়েন করা হয়ে গেছে। এরপর আমি এটার মধ্যে চেন লাগিয়ে নেবো। তো এই চেনটাও আমার পুরোনো একটা ব্যাগের চেন ছিল, সেই চেনটা ব্যাগটা আমার ছিঁড়ে গেছে, ব্যাগটা ফেলে দেওয়া হয়েছে, কিন্তু সেই চেনটাকে আমি ফেলিনি, চেনটাকে আমি কেটে রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমি দু সাইডে চেনটা লাগিয়ে নিয়েছি। প্রথমে হ্যান্ডেলটা লাগাবেন, তার উপর থেকে চেনটা লাগাবেন, তাহলে এটা হ্যান্ডেলটা লাগানোটা সেট হয় ভালো। যাই হোক, এরপর আমি দেখুন দুটো চেন দু সাইড থেকে লাগিয়ে নিয়েছি। পুরনো প্লাস্টিক, পুরনো কাপড়, পুরনো চেন, এটা দিয়ে কতটা ইউজফুল জিনিস তৈরি হয় সেটা দেখুন। এরপর প্লাস্টিকটাকে আমি উল্টো করে নিয়ে, প্রথমে সোজা দিকে তো চেনটা লাগিয়েছিলাম, এবার উল্টো করে সেই দু সাইডটা আমাকে সেলাই করে নিতে হবে। দু সাইডটা যেটা আমার ফাঁকা মানে খোলা আছে, সেই খোলা দিকটা আমি ভালো করে সেলাই করে নিয়েছি। এরপর দেখুন আমি সেলাই হয়ে গেছে। এবার দু সাইডটা আমার সেলাই হয়ে যাওয়ার পর একটা জিনিস আপনি করবেন, যেটা হচ্ছে নিচের দিকটাতে একটু ফোল্ড করে, এরকম যেরকমভাবে ফোল্ড করেছি, ফোল্ড করে আপনারা এটাকে সেলাই করে নেবেন, কারণ এই ফোল্ড করার পর এই জায়গাটা না গ্যাপটা খুব ভালো হয়, মানে জিনিস ঢোকাতে খুব সুবিধা হয়, এটাতে একটা ব্যাগের মতন হয়ে যায়। তার জন্য এটা আমার এভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার দেখুন এটাতে আমি কি করতে চলেছি, মানে মোটামুটি আমার জিনিসটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি সোজা করে নিচ্ছি, সোজা করে নিয়ে দেখাচ্ছি কি সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। মানে বোঝা যাবে না যে এটা আমার পুরনো ফেলে দেওয়া কাপড়, ফেলে দেওয়া প্লাস্টিক এবং ফেলে দেওয়া চেন থেকে আমি তৈরি করেছি। দেখুন এটা হয়ে গেছে। এরপর আমি এটার মধ্যে রেখেছি যেটা বলে আমাদের সেই চাকি বেলনা। এই চাকি বেলনাটাকে ডেলি ধুতে হয় বাইরে রাখলে, এটা না ধুয়ে আমি এরকমভাবে রেখে দিয়েছি। Thank you for watching.